মুসা নবী জামানায় মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। কাকে? আমার ওয়াজের দিকে খেয়াল রাখো তোমরা। দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার ব্যক্তিকে কে? দুনিয়ার জমিনের কথা বলে নে, একটু সাড়া দাও। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার কে। মুসা নবীকে আল্লাহ বলছে, যা তুই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যা, যে প্রথমে তুমি অমুক জায়গায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট অর্থাৎ গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী আবার জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী দেখে যে লোকটা বাচ্চা ছেলের হাত ধরে যাওয়ার সময় কি করছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই লোকটাই আবার তার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে এসছে। নবী মুসা কনফিউজের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একই লোক যাবার সময় কি ছিল? ইয়েস, যাবার সময় কথা বলো কথা বলো, গুনাহগার। যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। ইয়েস, মুসা নবী বলছে, আল্লাহ আমরা বুঝলাম না, একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা একটু জানতে চাই। কোন নবী? মুসা। আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে। মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে, আজরাইল যখন তখন এসিনিস তো, এখন মুড নাই, পালা, যখন তখন জান কবজ করবে, খেয়ে দে, কাজ করতে পাইনি। আজরাইলকে দ্বিতীয়বার এসছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার চোখ দিয়ে জান কবজ করব, মুখ দিয়ে করব না পা দিয়ে? নবী মুসা তো রেগে লাল, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে আজরাইল ফেরেশতাকে। কি করেছে কথা বলে নে, চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহ তুমি কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ? আল্লাহ নিজেরই জান চলে যাবার খাপ। সেই নবী মুসা আল্লাহ বলছে, আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুজন ফেরেশতা দিলাম। মোট কজন হলো? তিনজন। আজরাইলের সঙ্গে এক যোগ করে দিলে কত হয়? দুজন আর একে তিনজন। তিনজন মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় দুনিয়ায় কবর খুলছে। হযরতে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় চলে গেলেন। কি ব্যাপার, তোমরা কার কবর খুলছো? ওই রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে হেঁটে যাচ্ছে। আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেলেন। আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহ দুনিয়ায় কত রাস্তা আছে, তুমি মুসা নবীকে এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? আর কি রাস্তা নাই? মুসা নবী চলে গেলেন। কিছুটা দূর যাওয়ার পর দেখে নাকি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, তোমরা আমায় চিনো? আমি এলাকার পয়গম্বর। কার কবর খুলছো? হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলছি, আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যান। মুসা নবী বলছে, তোরা আমায় চিনিস? আমি এলাকার পয়গম্বর। চো আসসালামু আলাইকুম। মুসা বকরে বলছে, আমি আজকে জানাজা পড়েই যাব। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ না জানি এবার মনে হচ্ছে বাম দিকে চোখ যাবে। আল্লাহ বলছে, আজরাইল সবর কর, আর সে আজিম থেকে আমি আল্লাহ আমার বান্দাকে দেখছি। জোরে বলবেন না? হযরতে মুসা আলাইহিস সালাম এরকম ভাবে অনেকক্ষণ যখন লাশ আর এসছে না, মুসা নবী জিজ্ঞেস করছে, এই তিন যুবকেরা খবর কি? কবর খনন করা কমপ্লিট। মুসা নবী কবরের মধ্যে শুয়ে পড়লেন। যেই কবরে শুলেন, আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। মুসা নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আগে যদি জানতাম কবরে এত সুন্দর নিয়ামত, আল্লাহ আমি আগেই কবরে চলে আসতাম। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। সেই নবী মুসা কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ একই লোক যাবার সময় কি ছিল, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা একটু জানতে চাই।
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান জঙ্গল বড় না দুনিয়া বড় বাপখানা বলতে লাগে ও বাবা ছেলে জঙ্গলের থেকে দুনিয়া বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ ও জনমদাতা বাপ বলো তো দেখি দুনিয়া বড় না আল্লাহর প্রথম আসমান বড় প্রথম আসমান বড় প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান এরকম ভাবে কি বড় সাতবক আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ ও জনমদাতা বাপ সাতবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাতবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড় আল্লাহর আরশে আজিম বড় ছেলে আবারও বলে আব্বা আমার গুনাহ বড় গুনাহ থেকে কি বড় বাপখানা হাউ হাউ করে কাঁদে আর বলে ও বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহর রহমতখানা বড় আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি জেনে রাখেন থালাদ একবার দরুদ পড়ে মাইকালা ভাই এখানে আছে এমনি তো শরীর খারাপ পুরো শরীরের উপর বুকে প্রেসার হচ্ছে আমার সোনার ভাইরা একটু বাড়াতে হবে পুরো শরীরের উপরে আমি যখনই চেঁচাচ্ছি তো হাট ফেল হয়ে যাবে এরকম মানুষ আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তথাপিও জেনে রাখেন তাহলে আজ আপনি আমি এই জায়গায় বসেছি তাহলে আমরা যে হাত তুললাম আল্লাহ কবুল করতে পারে না পারে না জোরে বলো অবশ্যই পারে আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে সাই আজকে এই জায়গায় বসেছি তো এখন নূহ নবী যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম নবী আল্লাহ ডেকে বলছে ইব্রাহিম যাও আপনারা মনে আছে তো আপনারা বললেন ইসমাইল নবীকে কুরবানি করে নে আর আমি কি বলছি কুরবানি করেছে আসেন ও আজকে বুঝতে হবে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন সময় ইব্রাহিম নবী এরকম ভাবে ইসমাইল নবীর গলায় ছুরি চালায় ছুরি চলে না ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন ছুরি চালিয়ে দেন রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার বাচ্চা থেকেও আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে আরো জোরে হবে না ইব্রাহিম নবী কি দেখলেন কথা বলুন কি জবাই হয়েছে দুম্বা জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার কি বললেন আল্লাহু আকবার আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ব্যাস এতটুকুই আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের দিকে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন গুস্তাখি খানা maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা লা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আজকের দিনে এই কলেমা খানা মিলিয়ে দাও। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে জেনে রাখেন, জেনে রাখেন। তাহলে আজ আপনি আমি সেই জায়গায় বসেছি, আলহামদুলিল্লাহ। আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করব। তাহলে মেন জিনিস বুঝবো, আমরা একটু সুবহানাল্লাহ যখনই বলার দরকার একটু জোরে জোরে বলবো। বলি ইনশাআল্লাহ, হবে তো নাকি? আল্লাহ কবুল করেন আমার ভাই। তথাপি আমি ওয়াজ করার প্রারম্ভে কয়েকটা কথা বলে আমি সরাসরি আলোচনার দিকে যাব। জেনে রাখেন, এখন আমরা এই জান্নাতের বাগানে বসেছি। আচ্ছা, এখন আগের থেকে ওয়াজের মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে না? এই ভাঙড়ে কমে গেছে না? তাহলে ভাঙড়ের টোটাল ভাঙড় মিলিয়ে আমার মনে হচ্ছে বছরে 1-2 হাজার জলসা হয়, ঠিক না ভুল কথা বলেন? টোটাল ভাঙড় কাশীপুর মিলিয়ে হয় না? আরো বেশি হয়। জেনে রাখেন, এই এত ওয়াজের মাহফিল বাড়ছে, বলো দেখি না আব্বা, এর ফলে কি সমাজে একটা বিড়িখোর কমেছে? কথা বলেন, বিড়িখোর কমেছে না বাড়ছে? সারা দাও একটু, তোমরা কথা বলো, চুপ করে বসে থাকলে আমাকে ওয়াজ করতে ভালো লাগবে? জেনে রাখেন, আপনারা ক্রিকেট খেলা দেখেন না? ফুটবল খেলা দেখেছেন? দেখবেন গোলকিপার গোল পোস্টারে গেছে, গোলকিপার বল নিয়ে আপনার প্লেয়ার বল নিয়ে চলে গেছে, যদি দর্শক উত্তেজনা দেয় দেখবেন অটোমেটিক গোলকিপার গোল করে ফেলবে, গোল আপনার প্লেয়ার গোল করে ফেলবে। তাহলে জেনে রাখেন, আজকে আপনাকে আমাকে একটু কথা বলতে হবে। বলুন, এই সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? জি, এত ওয়াজের মাহফিল বাড়ছে, এর ফলে কিন্তু সমাজে একটা বিড়িখোর কমে নেই। এত ওয়াজের মাহফিল বাড়ছে, এর ফলে কি একটা মাতাল কমেছে? কথা বলেন। আচ্ছা, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? হ্যাঁ, হবে না? আর কারোর উত্তর আছে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে, এত জিজ্ঞেস করে জ্বালাই নিস, এই রাগ করছো? জিজ্ঞেস করলে বুঝতে সুবিধা হয়। কি হয়? কথা বলে না? জিজ্ঞেস করলে ওয়াজ বুঝতে সুবিধা হয়। বলুন, আজকে এই সমাজে মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? জেনে রাখেন আমার সমান ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আজ আমাদের এই সমাজে অনেক মানুষ আছে মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিয়েছে। এক স্বামী চলে গেছে মদ খেতে, মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে যাই স্ত্রীর কাছে যাব। স্ত্রীর কাছে যে আপনার বলছে, স্ত্রী আমি একটু বাজারে মদ খেতে যাচ্ছি, তুমি বাড়ি থেকে কোথাও বের হবে না। স্ত্রী বলছে ঠিক আছে যাও। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে কিছুটা দূর যাওয়ার পর দেখে নাকি স্ত্রী বাড়িতে চলে গেলেন। কিছুটা দূর যাওয়ার পর স্বামী মদের দোকানে মদ খেয়ে স্ত্রীর বাড়িতে চলে এসছে। বাড়িতে এসে স্ত্রীকে বলছে দরজা খোল। স্ত্রী দরজা খুলতে চায়নি, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেল মদের ঝুঁকি, বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বললো? কথা বলে না? স্ত্রীকে কি বানালো? সারা দাও একটু মা। আর এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে গেছে। আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি, বলছে চুপ কর ভাই, চুপ কর। নিজের স্ত্রীকে কি বানালো? মা বানালো। ছেলেকে ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? চিন্তা করে দেখেন আমার ভাইরা। তাহলে এই সমাজে মাতালও বাড়ে। আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ব্যক্তি 30 টাকা দিয়ে একটা লটারি কেটেছে। কত টাকা? 30 টাকা। ও লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ
30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে তুমি 1 কোটি টাকা পাই দাও, তোমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। ক টাকা দিয়ে লটারি কেটেছে? কি গো আব্বা গুনি একটু কথা বলো। 30 টাকা দোয়া চাইছে আল্লাহ 1 কোটি টাকার যেন আমি পেয়ে যাই, তোমার বেশি বেশি করে ইবাদত করব। এই সমাজে বিড়িখোর বাড়ে, মাতাল বাড়ে, জুয়াখোর বাড়ে, জিনা ব্যভিচারী বাড়ে, সুদখোর বাড়ে না কোন? এক মুরব্বী সে মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি করে? জোরে বলো। সুদ তুলে খায় আর আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত চালাক বলেন তো। এরকম দেখেন, তাহলে বিড়ি খেলে একটা আলামত কি? ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? জোরে বলো। ঠোঁট কালো হয়ে যায়। মদ খেলে আলামত চোখ লাল হয়ে যায়। আবার দেখবেন অনেক নামাজি আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, সিজদা দিতে দিতে এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ রসুল বলছেন যে, আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রসুল বলেছিল, বিবি আয়েশা শুনে রেখে দাও, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে হবে না? ছাতের ভিতরে সুবহানাল্লাহ তেজ আরো জোরে হবে। আর একটু জোরে হবে না? আল্লাহ কবুল করে। একটু তাকবীর দেন, একজন বলেন, সবাই মিলে দেন দেখিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। এই তাকবীর মাঝে মাঝে দিতে হয়, কারণ কি বলেন তো, আমাদের ঈমানি পাওয়ার বেড়ে যায়। জোরে বলবেন না? খবর নিয়ে দেখো, বদরের প্রান্তরে আমাদের পূর্বপুরুষ 313 জন ছিল, 1000কে পিছিয়ে দিয়েছে। জেনে রেখে দেন, আজকে আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই, দুনিয়ার কোনো মায়ের লাল নাই, ইসলামকে মিটাবে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা উড়ছে উড়ছে, ভবিষ্যতে উড়বে। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। তাহলে কেউ মিটাতে পারবে? জোরে বলো। পারবে? পারবে না। আমার সোনার ভাইরা, তথাপিও জেনে রেখেন, আজকে আপনি আমি তাহলে এই জায়গায় বসেছি, আমরা নিজেদের একটু খুব সূক্ষ্মভাবে, সূক্ষ্ম বেরেন দিয়ে ওয়াজকে আমরা বুঝবো, বুঝে আমলের নিয়েতে ওয়াজ শুনবো। আল্লাহ আমাদের কবুল করে নেবেন। আপনারা আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, আবার আমাকে এই জায়গায় দাওয়াত করবেন। আমি এই নিয়ত করে এতটুকু ওয়াজ করছি নি, যদি আল্লাহ খুশি হয় তবে আমাদের জলসা। ঠিক না ভুল বলছি? আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তথাপিও আজকে তাহলে দেখেন, এই সমাজে মাতাল বাড়ে, মদ খেলে এর আলামত। এমনও নামাজি বান্দা আছে, দেখবেন এরা সিজদা দেয়। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। আচ্ছা, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? জোরে বলো। হবে? হবে না। সাহাবী নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করছে, বলছে যাই নবীর কাছে ফতোয়া জানতে যাব। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, যে দেখে রাসূলুল্লাহ নাই, হযরতে আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরতে আলীর সঙ্গে দেখা। সাহাবী হযরতে আলীর কাছে চলে এসেছে। কি ব্যাপার হুজুর? আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী বলে, যাও তুমি বাড়ি চলে যাও, তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর আলীর কাছে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, বাবা আলী, তুমি নাকি একে ফতোয়া দিয়েছো এর নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও বাবা তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়লে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোরে হবে না? কি দিবে নবী বলল?
চাদর দিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। শুনছেন আমার কথা? প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে হযরতে আলী নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? কোথায় চিন্তা করছে? নামাজে। আর আলী একটু আগে কি ফতোয়া দিল? কথা বলে না, নামাজ হবে না। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে নবীর দিকে তাকিয়ে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, বেয়াদবি মাফ করেন হুজুর, একে আমি ফতোয়া দিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী বলছে, যাও বাবা আলী, আজকে যদি তোমার ভুল হতে পারে, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, ঠিক কি না? যাও তুমি আজকের দিনে বাড়ি চলে যাও। হযরতে আলী আটটার এসে রাসূলুল্লাহ বলে দিলেন। কোন আলীর কথা বলি? এক ইহুদি আলীকে এসে প্রশ্ন করছে, বলো তো আলী, কোন কোন প্রাণী ডিম থেকে তৈরি হয় আর কোন কোন প্রাণী মায়ের পেট থেকে তৈরি হয়? আলীর আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, যার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। আরো জোরে হবে না? যে আলী চলে গেলেন, বলছে না আমি উত্তর দেবনি, উত্তর দিলে আমার নামাজ হবে না, নামাজ কাজা হয়ে যাবে। বলো তো প্রশ্ন আগে না নামাজ আগে? ঠিক করে বলো। রাগ হচ্ছে নাকি জিজ্ঞেস করছি বলে? আবারও আমি বলছি, জিজ্ঞেস করলে জানবেন চিরজীবন মাইন্ডে সেট হয়ে যাবে, ওয়াজের দিকে মনোযোগ থাকবে। নাহলে দেখবেন অনেক সতারা বস থাকে, হুজুর ওয়াজ করে যাচ্ছে, বাবারা সতাও চুপ করে তাকিয়ে আছে, ওর মাইন্ড অন্যদিকে ঘুরছে। ভুল বলছি না ঠিক বলছি বলো? এরকম ওয়াজ শুনে কিচ্ছু ফায়দা নাই। জেনে রাখবেন, আধ ঘন্টা শুনবেন, যদি সলিড শুনেন এটাই লাভ, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা বলো, প্রশ্ন আগে না নামাজ আগে? নামাজ আগে। হযরতে আলী বললেন, আমি ভাই সবর আগে না নামাজ আগে? কথা বলে নে। ধৈর্য আগে না নামাজ আগে? আগে ধৈর্য। ইয়েস, কে বললো? ধৈর্য। সবর আগে, তারপরে নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? খাওয়া আগে। যদি পেটে খিদে থাকে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আগে খাওয়া, তারপরে নামাজ। জেনে রেখে দেন। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন কোনটা আগে? তখন নামাজ আগে। আমার ভাইরা, হযরতে আলী বললেন, ঠিক আছে উত্তর দেবো, যাও। যে সমস্ত প্রাণী কানগুলো মাথার দিকে ঢুকানো থাকে তারা ডিম থেকে তৈরি, আর যাদের কানগুলো মাথা থেকে বাইর হয় তারা মায়ের পেট থেকে তৈরি। কোন আলী? আল্লাহ যার কত জ্ঞান দিয়েছিলেন। দুই মহিলা একটা বাড়িতে শুয়ে আছে, দুজনই গর্ভবতী। দুজনই কি গর্ভবতী? একটা রুমই শুয়ে আছে, খুব মনোযোগ দিয়ে শুনো। একটা রুমই শুয়ে আছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় দুই মহিলা গভীর রাত্রে আল্লাহর হুকুম দুজনেরই বাচ্চা হয়ে গেছে। কি হয়েছে? দুজনেরই বাচ্চা হয়েছে। একজনের ছেলে, একজনের মেয়ে। এখন বলেন, এই সমাজে ছেলের টান বেশি না মেয়ের টান বেশি? ছেলের টান বেশি। ছেলে হলে আত্মীয় বাড়িতে প্যাকেট প্যাকেট মিষ্টি যায়, আর মেয়ে হলেই দেখবেন কপালে ভাঁজের চিহ্ন দেখা যায়। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? আমার ভাইরা, হযরতে আলীর কাছে এখন দুই পরিবারের ঝামেলা হচ্ছে। এই বলছে না এই মেয়ে পুত্র সন্তান প্রসব করেছে, বলছে না এই মেয়ে পুত্র সন্তান প্রসব করেছে। এরকম আলীর কাছে চলে গেলেন, আলী তুমি আজকের দিন আমাদের ফতোয়া দাও তো, যে কে এরকম ভাবে আমাদের গোলমাল করে, কে এরকম ভাবে আজকের দিনে আমাদের এইভাবে আমরা ছেলে মেয়ে দুজনের মধ্যে গোলমাল হচ্ছে। আলী বললেন, যাও দুটো মহিলাকে একটা রুমে ঢুকাও, যে মায়ের দুই মায়ের হাতে দুটো গ্লাস দাও, কাচের গ্লাস, তারা তাদের স্তন থেকে দুধ বার করবে, যার দুধ ঘন হবে আমি আলী ফতোয়া দিলাম ওই মা পুত্র সন্তান প্রসব করেছে। সবাই মিলে হয় না কিন্তু এটা এত বড় ক্রিটিক্যাল প্রশ্ন। এই উত্তর দিচ্ছে আলী, যার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মদিনার এলেমের দরজা। সেই আলীর কথা বলি, আল্লাহর প্রশংসায় আরো জোরে হবে না? সেই আলী নবীকে
উত্তর দিয়ে দিলেন। যান আজকের দিনে মহিলাদের উত্তর দিয়ে দিলেন। বলছে কেমন করে? ফারাইজ অনুযায়ী ছেলে যদি 2% পায়, মেয়ে পাবে 1%। কত পাবে? 1%। আলী বললেন যে মায়ের দুধ ঘন সেই মা পুত্র সন্তান প্রসব করেছে, আর যেই মায়ের দুধ পাতলা সেই মা মহিলা সন্তান প্রসব করেছে। কোন আলীর কথা বলি? কোন এক টাইমে হুজুর আমার জিহাদের ময়দানে আগিয়ে আগিয়ে চলে যায়, আল্লাহ রসুলের সাহাবী আলী আগিয়ে আগিয়ে যায়, আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, আলী রসুল্লাহর পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চতুর্দিকে তাকায়। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে আলী চতুর্দিকে তাকায়, কে যেন আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চতুর্দিকে তাকায়, কে যেন নবীকে বারে বারে সালাম দেয়। আল্লাহ নবী হযরতে সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী হুজুর আজকে দিনে আপনার পিছু পিছু আসি, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকাই, কোন জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক মনেতে বড্ড আশা, নবীকে একবার সালাম দেবো, এই আশাখানা কি পূর্ণ হবে না? ও বাবা জামাতা আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলি? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গিয়েছে। হযরতে আলীর পায়ে তীর ঢুকে যাওয়া সহজ, বের করা অনেক কঠিন। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পা থেকে তীরখানা বেরোয় না। আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। হুজুর তীরটা ঢুকে যাওয়া সহজ, বার করতে পারি না। আলীর পা থেকে রক্তখানা বেরিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আমি আলী যখন নামাজ পড়ছিলাম, আমি তার আগে দেখেছি আমার পায়ে তীর ছিল, আমার পায়ে তীরখানা কোথায় গেল? ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবী, আমি আলী, আমার পায়ে তীর কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। তাহলে একে বলে প্রকৃত মহাব্বত। তাহলে নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে একটা কি হয়, কালো দাগ পড়ে যায়। খবরদার, তাহলে আল্লাহর দিকে ফিরে আসে। আমি আজকে কয়েকটা পয়েন্টের উপর আপনাদের কাছে, জানেন হয়তো অনেকেই শুনেছেন, আমি বেশিরভাগ এক একটা সাবজেক্টের উপর আলোচনা করি। আমি আলোচনা করার একদম একটা সাবজেক্টের উপর আলোচনা করব। আমরা সবাই জান্নাতি হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। এই আওয়াজ কি গো, জান্নাতি হতে চাওনি? আরে হাত তুলে রাখবে তো। নারে তাকবীর, দু হাত তুলে রাখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন।
জান্নাতি তো প্রত্যেকই হতে চায়। এই যে হাত তুলালাম, যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ বলবে দুনিয়ার মজলিসে তোরা আমার জান্নাতের বাগানে জান্নাতি হব বলেছিলিস, যা সেদিনকার তোদের হাত তোলাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আজকে দিনে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ বান্দাদের ভালোবাসে না বাসে না? কথা বলেন, অনেক ভালোবাসে। এক বান্দা 80 বছর ধরে এক বুতের ইবাদত করে, সানাম 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 করে এক মূর্তির ইবাদত করে যাচ্ছে। একদিন বান্দার মুখ থেকে বেরিয়ে গেছে সামাদ। সামাদ নাম কার? জোরে বলো। আল্লাহর বান্দা সামাদ নাম। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকছে, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখনই আল্লাহকে ডেকেছে, আরশে আজিম থেকে আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে। বান্দা চিন্তায় পড়ে গেল যে আজকে আমি এত বছর ধরে সানাম সানাম করে ডাকলাম, বুত একদিনও আমার ডাকে সাড়া দিলনি, আর আজকে একবার সামাদ বললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিম থেকে আমার ডাকে সাড়া দিয়ে দিল। কেই আল্লাহ বান্দা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আমরা ডাকবো কাকে? সবাই মিলে বলেন। যতজন বসে আছি মুখ দিয়ে চিৎকার দিয়ে বলা লাগবে। ভাঙরের মানুষ আবারও বলছি, চিৎকার দিয়ে বলুন, আল্লাহ নামটা মুখ দিয়ে বলবেন। আরে বিপদ দেখছেন? আরে দুনিয়ার যত বড় বিপদ, যত বড়ই হোক না কেন, জেনে রাখবেন আল্লাহর রহমত তার থেকে বড়। জোরে বলে, ঠিক না ভুল বলছি? বিপদ যত বড়ই হোক, রহমত তার থেকে বড় না ছোট? বড়। জেনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। তাহলে ডাকবো কাকে? চিৎকার দিয়ে বলো, ডাকবো কাকে? আল্লাহকে। যতজন বসে আছে এক বাক্যে বলেন, আজকে এই জায়গায় বসিয়েছেন কে? এটা নারায়ণপুরের আওয়াজ। বলেন, আল্লাহ নামটা মুখ দিয়ে বলবো। আল্লাহ বলছেন, বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। আর একটু জোর করে হবে না? আল্লাহ বলছে, বান্দা সেরেফ জাস্ট একবার ডাক। তাহলে আল্লাহকে ডাকবো না আমরা? আমাদের অন্তর এতটাই পাষাণ হয়ে গেছে, আল্লাহ নামটা বলতে পারবো না। হযরতে মূসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল। কারণ টাকার লোভে পড়ে জমিনায় পা পড়ছিল না। এরকম অহংকারী আছে না নাই সমাজে? কথা বলে না কেন আমার ভাইরা? দেখবেন কারণ কি করলো, টাকার লোভে পড়ে জমিনায় পা পড়ছে না, এমন সময়তে দেখতে পাওয়া যায় কারণ মূসা নবীর কাছে এক মহিলাকে ফিট করে দিল। যাও মহিলা, তুমি মূসা নবীর নামে অপবাদ দিবে। কার নামে অপবাদ দিবে? জোরে বলো। মূসা নবীর নামে। মহিলা খানা চলে গেল। মূসা নবীর বাড়ি থেকে বের হবে, নিজের কাপড় ছিঁড়ে যেই বার হবে, এই যে জবান এলাকা মানুষদের বলবে না জবান দিয়ে, জবানের মালিককে? সবাই মিলে বলুন আল্লাহ। আল্লাহ তার জবানকে বন্ধ করে দিল। জোরে বলবেন না? মহিলা কোনো মুখ দিয়ে কথা বলতে পারলো না। সে আবার কারণ আবার দ্বিগুণ লোভ দেখালো, যাও তুমি আজকের দিনে বাড়ি চলে যাও, তুমি এইভাবে আজকের দিনে তুমি যে মূসা নবীর নামে অপবাদ দিবে যাও। কারণ দ্বিতীয়বারও যে অপবাদ দিতে পারলো না, এরকম ভাবে তৃতীয়বার চলে গেল। জেনে রেখে দেন, তৃতীয়বার আবার দ্বিগুণ টাকার লোভ দেখালো। এবার মূসা নবী ধরে ফেলেছে। মহিলা বলে, আল্লাহ তোমার কাছে এবারের মতন আমি ক্ষমা চাইছি। আল্লাহ, আল্লাহ আমি আর মূসা নবীর নামে অপবাদ দেব না, তুমি আমায় এবারের মতন মাফ করে দাও। মহিলার জবান খানা খুলে গেল। মহিলা খানা মূসা নবীকে যে বলে, মূসা নবী আমি সাক্ষ্য দিচ্ছি বেশক আপনি আল্লাহর পয়গম্বর। বলছে কেন, কি ব্যাপার? বলছে হুজুর আমাকে কারুন পাঠিয়েছে। মূসা নবী রাগী ছিল না? কি ছিল? ঠান্ডা না রাগী? রাগী, বিরাট রাগী। মূসা নবী বলছে কারুন পাঠিয়েছে, দাঁড়া কারুনের আজকে ব্যবস্থা করেই ছাড়বো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হযরতে মূসা নবী দুনিয়ার জমিনের মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি রে, তুই কারুনকে ধর। কারুনকে মাটি গ্রাস করে ফেললো, কারুনের হাঁটু পর্যন্ত মাটি খানা গ্রাস করে ফেললো। মূসা নবী বলে, তুই কারুনকে ধর। কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে। এমন সময়তে মূসা নবী বলে, এ দুনিয়ার জমিনের মাটি রে, তুই কারুনকে ধর। কারুনের
কারুনের গলা পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখন বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে? জোরে বলো আল্লাহ। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হযরতে মুসা নবী এমন সময়তে এরা খুব ভাবে একটা পাথরকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাথর রে, তুই আজকের দিনে কারুনকে মেরে মেরে হত্যা করে ফেল। কারুন মারা গেল, আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা আজকের দিনে তোমাকে ডেকেছে। কারুন যদি একবার ভুল করে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ রহমতের ফারিস্তা পাঠিয়ে ওই গুনাহগার কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। অনেক ভালোবাসে। খবরদার মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ আপনার আমার চোখ দিয়েছে, আল্লাহ আপনার আমার কত ভালোবাসে দেখেন। আল্লাহ আপনার আমার কান দিয়েছে, আল্লাহ আপনার আমার পা দিয়েছে। এরা খুব ভাবে চোখে পোকা পড়ে গেলে হঠাৎ করে আবার চোখের মাধ্যমে আল্লাহ একটা মেশিন ফিট করে দিয়েছে, অটোমেটিক পানি চলে আসে। ওই মেশিন খানা এসে চোখের পোকাগুলোকে একটা সাইডে করে দেয়। এরা খুব ভাবে আমার আল্লাহ হাত পা চোখ কান নাক মুখ এরা খুব ভাবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সিরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ তার বান্দাদের কতটা না মুহাব্বত করে থাকে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে কত কিছু নিয়ামত দিয়েছি রে বান্দা, শুনে রেখে দে। আজকে দিনে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহকে সিজদা দেয়, তারা দেখতে পাচ্ছে তাদের কপালখানা মাটিতে পড়ে যায়, মকবলে পড়ে যায়, জায়নামাজে পড়ে, মার্বেলেতে পড়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তাদের কপালখানা মাটিতে পড়ে না, মকবলে পড়ে না, জায়নামাজে পড়ে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তাদের কপালখানা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। আরো জোরে বলে। তাহলে ভাবে আজকে যে আল্লাহ এত ভালোবাসে, সেই নবী আপনাকে আমাকে বলেছেন জান্নাতে যাওয়ার কিছু রাস্তা, তাহলে আমরা পালন হবে তো নাকি ইনশাআল্লাহ? ভাই তার আগে জিজ্ঞেস করছি, চাকরি আগে না ডিউটি আগে? কথা বলেন, বলো বলো, চাকরি আগে না ডিউটি আগে? আচ্ছা, এই ভাই বলছে চাকরি আগে, আর কার উত্তর আছে? ডিউটি আগে, তাই তো? হ্যাঁ, কি বলছে আব্বা? অবশ্যই জেনে রেখে দেন, আগে চাকরির দরকার, তারপরে কি ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো না। তাহলে আগে চাকরির দরকার, তারপরে ডিউটি। আগে নেতা চিনবো, তারপরে আমল। ভুল বলছি না ঠিক বলছি? নেতা যদি গোলমাল চিনে ফেলি, আমল কিছু কাজে লাগবে? কথা বলে নে। কে নেতা? যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে, সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীকে যদি নেতা বলে চিনেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না? আর একটু জোর করে হবে না? আমার ভাইরা, আসছে আমি সেই নেতা সম্পর্কে একটু পরে আপনাদের কাছে আলোচনা করছি। তার আগে আমরা জান্নাতি হব, বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, রাসূল বলছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারা হলো জান্নাতি। জোরে বলবেন না? নাম্বার 1 কে?
ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, দেখবেন এখন আমরা যাকে তাকে শহীদ বলে দিই। ভুল বলছি না ঠিক বলছি বলো? কথা বলে না কেন? আমি ভুল বলছি? দেখবেন অনেক মানুষ আছে আবার শহীদ দিবস পালন করে, আছে না? যাকে তাকে শহীদ বলা যাবে? আরে কথা বলে না কেন? বলা যাবে? বলা যাবে না। শহীদ কাকে বলে? যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, জানবেন তারাই হলো শহীদ। ঠিক না ভুল বলছি? জেনে রাখেন, এক স্বামী আর স্ত্রী দুজনে খুব ঝগড়া করছে। বলছে স্বামী, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী তুমি এবছরে ঈদেতে একটা জামা কিনে দিবে, শাড়ি কিনে দিবে। বলছে না। বলছে ঈদে যদি না কিনে দিতে পারো অন্তত বগরা ঈদে একটা কিনে দিবে। বগরা ঈদেও কিনে দিল নি। বলছে বগরা ঈদেও যদি না পারো অন্তত 1 জানুয়ারিতে একটা শাড়ি না কিনে দিলে অন্তত একটা দড়ি কিনে দিবে। কি কিনবে? শাড়ি না কিনে দিলে একটা দড়ি কিনে দিবে। এখন স্বামী 1 জানুয়ারি এসছে, স্ত্রী 8টার, স্বামী কি করেছে? স্ত্রী জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি একটা দড়িও কিনে দিলে না, শাড়ি তো কিনে দিলে না। স্বামী সাদা সিধে মানুষ, একটা দড়ি কিনে দিয়েছে স্ত্রীকে। গলায় দড়ি দিয়ে স্ত্রী ঝুলে গেছে। কি হয়েছে? কথা বলে নে। গলায় দড়ি দিয়ে কি হয়েছে? মারা গিয়েছে, ঝুলে পড়েছে। এখন পরের দিন 1 জানুয়ারি ফেসবুকে সব বুদ্ধিজীবীরা পোস্ট করছে, এবছরের 1 জানুয়ারিতে গলায় দড়ি দিয়ে প্রথম শহীদ। কি বলছে? আরে কথা বলে নে। গলায় দড়ি দিয়ে বললে শহীদ বলা যাবে? ও তো জাহান্নামী। ঠিক না ভুল বলছি? আমার ভাই এরকম ভাবে শহীদ বলে দেয়। আর শহীদ দেখেন, রাসূলুল্লাহর একজন কালো সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। নবীর কাছে গেছে, নবীকে যে বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? নবী বলছে, কে বলেছে বাবা? তুমি আজকের দিনে যদি ঈমান নিয়ে মরতে পারো অবশ্যই আমার আল্লাহ তোমাকে জান্নাতি করবে। আর একটু জোর করে হবে না? বলছে, হুজুর আমি এত কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না। আমার মনে বড় দুঃখ, হয়তো আমি জান্নাতি হতে পারবো না। নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। একটা চিঠি লিখে দিলেন আল্লাহ রাসূল। চিঠি লিখে দিয়ে বলছে, যাও বাবা এই চিঠিটা নিয়ে যে তোমার অমুক জায়গায় মেয়ের বাড়িতে যে মেয়ের বাপকে দেখাও। মেয়ের বাপকে যে চিঠিটা দেখায়, আল্লাহ নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। মেয়ের বাপ যখনই চিঠিটা দেখে, কি ব্যাপার? ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? কথা বলেন। সবাই মিলে জানো তো, তাহলে বলছো নি কেন? আরে ভুল ঠিক লাস্টে হবে, জাস্ট এখন বলে যেতে হবে। বলেন কবার সালাম দিতে হয়? 3 বার। সাহাবী চলে গেছে, 3 বার সালাম দিলেন। সালাম দিয়ে আস্তে আস্তে করে সাহাবী বেরিয়ে এসছে। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। যে দূর, তুই কালো কুৎসিত লোক, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, এটা মানা যাবে না, পালা এখান থেকে। বলছে না, রাসূলুল্লাহ পাঠিয়েছে, তুমি আমায় আজকের দিনে দাও না, তুমি আমার কথা শুনো। যখনই এই কথাখানা বলেছে, বলছে ঠিক আছে রাসূলুল্লাহ পাঠিয়েছে, যাও তুমি বাড়ি যাও। সাহাবীকে তাড়িয়ে দিয়েছে। এখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? বাপ তখন বলে, মারে ও নাকি তোমাকে বিবাহ করার জন্য এসেছে। বলে, মা শুনে রেখে দাও। বলে, মা যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখনই এই কথাখানা বলেছে, সাহাবী কি করেছেন? আপনার মেয়ের বাপ দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে হাজির। কি ব্যাপার হুজুর, আপনার কাছ দিয়ে কালকে ওই অমুক সাহাবীকে পাঠিয়েছিলেন না, আমরা তাড়িয়ে দিয়েছি। হুজুর বিয়াদবি মাফ করেন, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। কত? যাও বিয়ে দেব। রাসূলুল্লাহ সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলেন। কত? জোরে বলো। 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানা কুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর আজকের দিনে দিন মোহর আদায় করব? নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে
আটটার নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। জোরে বলবেন না, কোন উসমান গানি? কোন উসমান গানি? যে উসমান গানি রাসূলুল্লাহ পাঠালেন। এক সাহাবী দুইটা, এই শুনছেন আমার কথা, এক সাহাবী দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, হুজুর আজকের দিনে আমার মেয়ের বিয়ে দেব, আমার একটু আতরের প্রয়োজন, খুশবুর প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি চলে যাও, বাড়ি থেকে একটা শিশি আনো। আল্লাহ নবী সাহাবীকে তাড়িয়ে দিলেন। সাহাবী বাড়ি থেকে একটা শিশি আনলেন। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে আল্লাহ রসুল ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। যখনই এই কথা বলেছে সাহাবী তিনি কি করেছেন, মেয়ের রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম করে বলি নবীর ঘামগুলো মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও খুশবু জারি করে। হ্যাঁ, প্রথম সমস্যা মিটে গেছে। নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু আতরের প্রয়োজন, খুশবুর প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি চলে যাও, তুমি আজকের দিনে খুশবু তো মিটে গেল। বলছে হুজুর মেয়ের বিয়ে দেব, একটু টাকা পয়সার প্রয়োজন। আল্লাহ নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। জোরে বলো, উসমান গানির কাছে যাও। উসমান গানির কাছে চলে গেলেন। নবী পাঠিয়েছে, প্রথম দিন দান চাইতে গেছে, যে দেখে নাকি উসমান গানি দান চাইবে কি পিঁপড়ের মুখ থেকে একটা একটা করে খাবার সরিয়ে তুলে রাখে। কার মুখ থেকে? কথা বলে না, পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় নবীর কাছে চলে এসছে। নবী বলছে তুই উসমানে কাইদে দান চাইনিস? বলছে হুজুর চাইতে গিয়েছিলাম, আমি লজ্জায় দান চাইতে পারিনি। কেন রে? বলছে হুজুর যেই লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? নবী আবার দ্বিতীয় দিন তাকে পাঠিয়েছে, যা। দ্বিতীয় দিন গেছে, বস্তা থেকে একটু দেখবেন কিছু কিছু তুলো উড়ে যায় না, ওয়ানি তুলো উড়ে যায়। উসমান গানি ওই ওয়ানি তুলোগুলোকে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনে নবীর কাছে এসে হাজির। কি ব্যাপার হুজুর? আল্লাহ নবীর কাছে আজকের দিনে হুজুর উসমানের কাছে গিয়েছিলাম, প্রথম দিন যে দেখি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। দ্বিতীয় দিন বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলোকে বস্তায় ভরে। নবী বলছে কোন উসমান? জানি স্বাভাবিক আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করুন যেন আল্লাহ আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? যারা বলো রুজি কমিয়ে দেয়। নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকেও আবার তুলে খেয়ে নিই। সবাই মিলে হয় না, আরো জোরে হবে। উসমান গানি এরকম ভাবে আটটার কি করলেন, আস্তে আস্তে করে আটটার নবীর কাছে বলে দিলেন, চলে গেলেন সাহাবী। নবী বলছে যা, তৃতীয় দিন উসমান গানির কাছে পাঠিয়েছে। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গানা আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে যে বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। হযরতে উসমান গনি বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নিবে। এরকম ভাবে ম্যানেজারের কাছে চলে গেছে। ম্যানেজার একখানা উসমান গনি একখানা উট ধরেছে সাহাবী, যে উটটার মধ্যে সব থেকে বেশি মাল ছিল। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি ম্যানেজারের কাছে চলে আসে। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি নিজে গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। একজন তাকবীর হবে না? এটা সুবহানাল্লাহ তাকবীর। একজন দাও, একবার করে বললে হয়?
দুবার তিনবার বলতে হয় মিনিমামলি, এটা হলো সিস্টেম। মাঝে মাঝে দিতে হয়, এটা দিলে আমি আবারও বলছি ইমানি জজবিয়াত আল্লাহ পাওয়ার আরো বাড়িয়ে দেয়। জোরে বলে, আমাদের এখন কলিজা জ্বলছে না? জেনে রাখে আমার ভাইরা, একটু ধৈর্যের পরিচয়, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দেন, আমি আপনাদের কাছে একটা একটা করে আলোচনা করব। শুনছেন তো? এখন যে কথা বললাম শহীদ কারা, আমি সে সম্পর্কে আলোচনা করছি। এখন সাহাবীর বিয়েতে কত দিরহাম মোহর ধার্য হলো? 400। ইয়েস, আমার আব্বা ঠিক মনে রেখেছে, ওখানে বসে বসে দেখেছো আমার ভাই। 400 দিরহাম। কত? 400 চলে গেছে উসমান গানির কাছে, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। শেরে আলীর কাছে গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হয়ে গেল। 600 দিরহাম মদিনার বাজারে। এখন নবী বলছে, যাও বাবা, তুমি এই টাকা পয়সা নিয়ে মদিনার বাজারে চলে যাও, তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও, বাসরাতের কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। আরেকটু জোর করে হবে না? আর সাদ মনে মনে কনফিউজ করছে, হয়ে গেছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? ঠিক করে বলো, জোরে বলো, আরো জোর করে হবে। নবীর জন্য জান দিতে রাজি আছি তো নাকি? কারা কারা নবীর জন্য জান দিতে পারবে একটু হাত তুলে দেখাও দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর সম্মান নিয়ে যদি কেউ কথা বলে জোর করে একটু সাড়া দিয়ে বলবেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলো, এরকম আওয়াজ দিলে হবে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জেনে রেখে দেন, আজ সমাজে এরকম অনেক কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে নবীর সম্মানকে নিয়ে ছোট করে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, খোলা ময়দানে নাম, মুস্তাফার গোলামরা তোদের ইটের, তোদের গর্দানকে জমিনায় করে দিবে, কারণ এরা সব মেনে নেবে, নবীর অপমান কখনোই মানতে পারবে না। জোরে বলে, ঠিক না ভুল বললাম? সব মানা যাবে, নবীর অপমান মানা যাবে না। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ সাহাবী চলে গেছে 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে। এখন স্ত্রী বলছে, আল্লাহ আমি তো নবীর জন্য স্ত্রী পেয়েছি, আমার কাছে আমার নবী আগে। তাই স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে কালো পাছা দেখে রসুল চিনতে পেরে গেল। বাবা তুমি কি সাদ? জি রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি কি স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর গিয়েছিলাম, মনটা চেয়েছিল, কিন্তু আল্লাহর কসম কি বলি, আল্লাহকে খুশি করার জন্য আপনার ভালোবাসায় আমি জিহাদের ময়দানে চলে এসেছি। কত ভালোবাসে নবীকে সাহাবীরা এরকম ভাবে। জেনে রেখে দেন সাহাবী তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন আপনার যুদ্ধের ময়দানে জিহাদ করবে। যুদ্ধ করতে করতে হুজুর শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাদের কবরের দিকে তাকিয়ে একবার কেঁদে ফেললেন, আবার লজ্জার সহিত হাসির সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা হুজুররা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না হাসি এই দুটো কারণ একটু আমরা জানতে চাই। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবী কেন আমার সাদের কবরের দিকে তাকিয়ে মুচকে মুচকে কেন আমি নবী কেন কাঁদতেছিলাম। আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা সাহাবীরা, আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মানুষ আমার সাদকে কেউ ভালোবাসতো না, কেননা আমার আল্লাহ যা সম্মান বাড়ায় এইভাবেই সম্মান দেয়। আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? ও যুবকেরা, ও নবীর প্রেমী
প্রেমিকেরা আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা সাহাবীরা কেননা আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না কেননা হযরতে বিলাল ছিল কালো বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করতো না মুআনাকা করতো না হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না মুআনাকা করে না ও যুবকেরা আল্লাহ নবী হযরতে বিলালকে পাঠিয়ে দিলেন এরকম ভাবে বিলাল কি করলেন আল্লাহ নবী বললেন ও বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও বাকি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য রেখে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম ভাবে কি করবেন ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছুটাখানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি বিলাল হুজুর আপনার ছুটা আমি খাবো আপনি আমার জুতা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি এ নবীর গোলামেরা কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল বিলালের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল তবে বিলাল এরকম ভাবে আপনার মরুভূমির উপরে বিলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল তবে বিলাল বলে আজকে দিনে বিলালকে ছাড়ে না বিলাল তবে বিলালের বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল বিলাল মুখ থেকে আহাদ আহাদ শব্দ বার করতে লাগে ও যুবকেরা হযরতে বিলাল আহাদ আহাদ শব্দ বার করে বিলালের মুখের মধ্যে এরকম ভাবে জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিহ্বার মধ্যে দিয়ে দিলেন তথাপিও বিলাল আহাদ আল্লাহ না বলা ছাড়ে না বিলালকে আল্লাহ নবী হুজরা মোবারকে নিয়ে চলে আসলেন আল্লাহ নবী বলে ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়াবে ও যুবকেরা বলো তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে কেননা মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল কিন্তু মুয়াজ্জিন ছিল কে হযরতে বিলাল ও যুবকেরা আল্লাহ নবী বিলাল আযান দিতেন নবী নামাজ পড়াতেন হযরতে বিলাল আযান খানা দিতেন বিলালের কণ্ঠস্বরটা জড়িয়ে যেত আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আযান খানা আমাদের পছন্দ হয় না বিলালের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা সাহাবীরা চলে যাও আমার বিলালেরা খুব ভাবে আস্তে আস্তে করে বিলালকে মানা করে দিলেন বাবা বিলাল তোমায় আর আযান দেয়া লাগবে না বিলাল বাড়িতে চলে গেছে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আমি যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছুটাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ এরকম ভাবে পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আযান খানা দেয় না কে আযান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি ও যুবকেরা কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবা ছাদে তুলে দিও এ হযরতে বিলাল কাবা ছাদে উঠে যাও কাবা ছাদে উঠে আযান দাও হযরতে বিলাল বলতে লাগে
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ভাবে সেই বিলাল এরকম কালো আল্লাহ সম্মান বাড়িয়েছে, ঠিক কি না? জোরে বলো, কথা বলে না, ঠিক না ভুল? নবী বললেন আমার সাদের কবরের দিকে তাকিয়ে কেন আমি লজ্জার সহিত কেঁদে ফেলেছিলাম জানো? আমার সাদের কবরে দুনিয়ার কোনো মেয়ে ছেলে সাদকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ যা সম্মান বাড়ায় ওইভাবেই ইজ্জত দিয়ে দেয়। জোরে হবে না? তাহলে দেখেন একে বলা হয় প্রকৃত শহীদ। দেখেন আরো একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পর নবীর কাছে গেলেন, নবীর কাছে যে নবী বলছে বাবা তোমার নাম কি? হুজুর আব্দুল উজ্জা। উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে বান্দা, দেবতার বান্দা বলা যাবে? কথা বলে না, দেবতার গোলাম বলা যাবে? বলা যাবে না। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? জোরে বলো, আব্দুল্লাহ। দেখবেন এই আব্দুল্লাহ নাম রাখলে আবার আমাদের ঘরে এখন কিছু কিছু মানুষ আছে বলে হুজুর খবরদার এই নাম রাখবেন, এই নামের মধ্যে একটু চাচা চাচা ভাব আছে। কথা বলে নেই, আছে না? প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। বলো একার দুন্তন্য। কি বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, তোমরা পিছন দিকে যারা দূরে আছো কথা বলবে না, নিয়ত করে বসেছো নাকি? একটু বলো কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে কচি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে ঠিক করে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর এবার ডাস্টার ধরেছে, বিয়াদব লাস্ট বার তোকে জিজ্ঞেস করছি বল তোর নাম কি? বলছে বলেন। আর সহ্য করতে না পেরে ডাস্টার নিয়ে মাথায় এক ডাস্টার। শয়তান ছেলে, তোকে সেই থেকে আমি জিজ্ঞেস করছি আর তুই বলেন বলেন করে কাটাচ্ছিস। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। যে কেন রে? বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন, কারণ আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কি নাম রেখেছে? বলেন। তো হুজুর আপনি তো আমায় বিনা দোষে মারলেন। যান, এক আমাদের দরবারে গেছে একদিন তাবিজ করতে, এক মেয়ে তার ছেলের নাম রেখেছে মারুতি হোসেন। কি নাম? কথা বলে না, মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করছি তুমি মারুতি হোসেন নাম রেখেছো কি করে পেলে? যে হুজুর আমি প্রেগনেন্সি ছিলাম, মারুতি গাড়ি করে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে ছেলের নাম রেখেছি মারুতি হোসেন। দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? জোরে বলো, কার্তিক। এই মারুতি গাড়িতে বাচ্চা হয়েছে বলে নাম রেখেছে মারুতি হোসেন। কত বুঝতে পারছেন আমার ভাই? যাই হোক, নাম সন্তানদের সুন্দর নামে নাম রাখবো। আর সাহাবী নবীর কাছে গেছে, নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর কাছে গিয়ে কলেমা পড়েছো? বলছে চাচা এটা কি দেখছেন? আজকে আপনি আমাকে লাইভ দেখেন, লাইভ। আমি আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোরে বলে। এরকম ভাবে চাচা কি করলেন? এবার হিকমত লাগাতে লাগলো। কে? জোরে বলো। চাচার কাছে লালন পালন হয়েছে, চাচা হিকমত করছে। যাই ভাতিজা শুনলাম নাকি তুমি আজকের দিনে তোমাকে আমি এত সম্পত্তি দিয়েছি, হয় নবীর কলেমা ছাড় না হলে তুই সম্পত্তি ছাড়। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, তবুই আল্লাহর কসম নবীর কলেমা ছাড়বে না। আর একটু জোরে হবে না? চাচা ছেড়ে দিলেন। আবার নেক্সট
আপনার চাচা বলছে ভাতিজা, বলছে চাচা সম্পত্তি দিয়ে দিলাম, তুমি যে পরনায় জামাটা পরে আছো এটা আমার দিয়া, পরনার কাপড় খুলে দাও। পরনার কাপড়ও খুলে দিলেন। চাচা তবু ইসলাম ছাড়বনি। ভাতিজা লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকার জিনিস, এটাও খুলে দাও। চাচা এই কাজ খবরদার করেন না, লজ্জাস্থান ঢেকে আছি, না হলে ইসলাম ছাড়। চাচা এই কাজ মোটেও করেন না, না হলে ইসলাম ছাড়। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে জোর করে কাঁদে, চাচা যান না না এটা করবেন না, তবে বাবা ইসলাম ছেড়ে দাও। যখনই এই কথা বলে চাচা কি করলেন, আস্তে আস্তে করে নবীর দরবার থেকে এরকম ভাবে নিজের পরনার লজ্জাস্থানের কাপড়খানা খুলে দিলেন, নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা তুমি আমায় লজ্জাস্থান ঢাকার মতো কিছু একটা জিনিস দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেমন নবীর প্রতি ভালোবাসা থাকে, নবীর প্রতি প্রেম কাকে বলে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ মায়ের কাছ দিয়ে কাপড় কানা নিয়ে পরনায় কাপড় পরে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মেনেছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে, হুজুর বেয়াদবি মাফ করে, তাই আজকে দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও, আমি নবী বলে দিলাম। তাহলে ইনারা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হই, তাহলে মানতে হবে না? হবে না? তাহলে নম্বর 1 কি বললাম, জান্নাতি হতে গেলে কথা বলেন, এই তো ওয়াজ শুনছি, বলো জান্নাতি হতে গেলে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জান কুরবান করবে, যারা শহীদ। মনে করেন কোন মানুষ বাড়িতে বসে বসে নিয়ত করছে, আব্বা কোন শুনে রাখেন, কোন মানুষ বসে বসে নিয়ত করছে, হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল কিতাব, কোন কিতাব? কিতাবুল জিহাদ, জিহাদের অধ্যায়ে পাবেন আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি বাড়িতে বসে বসে নিয়ত করে আল্লাহ ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, আল্লাহ রাসূল বলছেন যাও ওই সমস্ত মানুষ যদি নিয়ত করে ওরা যদি রোগেও মরে যায় আল্লাহ ওদেরকে শহীদি মরণ নসিব করাবে। তাহলে এটা হলো ফার্স্ট, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব, জেনে রাখেন। 2 নম্বর রাসূল বলছেন আগে নেতা চিনতে হবে, ভালো নেতা হতে হবে। এখন দেখবেন সমাজে যত নেতা শুধু লোকের মেরে খাওয়ার ধান্দা। ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগছে আমার কথা? বাস্তব এটা হচ্ছে না হয় না? কথা বলেন, কিভাবে শুধু মানুষের মারবো, নিজের চলবে। আর দেখেন নেতা কাকে বলে, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। আজকে দেখবেন কেউ কারোর বিরুদ্ধে একটা হক কথা বললে, হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক ব্যক্তির ঘোড়া দেখে পছন্দ হয়ে গেল, ঘোড়াটা কিনে ফেললেন। ওমর ঘোড়া কিনে কিছুটা দূর ঘোড়াটাকে নিয়ে গেছে, আপনার ঘোড়াটা নিয়ে যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে? অসুস্থ। আরে কথা বলো, একজন শুধু ভাই বলছে, সবাই মিলে একটু বলো। ঘোড়া কি হলো? অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেছে, ঘোড়া কি করে? আপনার ওমর বলছে তুমি তোমার টাকা লাও, আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া লাও। বলছে না, আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি। বলছে চলো বিচার হবে। কাজী সুরাইর কাছে চলে গেলেন। কাজী সুরাইকে ওমর যে বলে, কাজী সুরাই তুমি ন্যায়পরায়ণ বিচার করে দাও। কাজী সুরাই খুব আল্লাহ ভীতি লোক ছিলেন, সে মনে মনে নিয়ত করছে আমাকে তো বিচার ন্যায়পরায়ণ বিচার করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কাজী সুরাই বলে আমাকে ন্যায়পরায়ণ বিচারখানা করা লাগবে। কেননা শুনে রেখে দেন, আজকে দিনেতে আমি বিচার যেখানে যাব, এই বিচারখানা করো যদি আমার একটু ভুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে মুগলিয়ে দাঁড়াতে হবে। ও যুবকেরা, কাজী সুরাই বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আজকে দিনে বিচার হবে।
বিচারের রায় যদি বেরোয় আপনার বিপক্ষে চলে যাবে। হযরতে ওমর বলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কেন বলো? বলে ওমর শুনে রেখে দাও, তুমি যখন ঘোড়াটা কিনেছিলে ঘোড়াটা তখন সুস্থ ছিল, ঘোড়াটা এখন অসুস্থ হয়ে গেছে। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, তাই ঘোড়াটাকে তোমাকেই নিতে হবে, আজকের দিনে টাকা ফেরত দেওয়া যাবে না। হযরতে ওমর বাড়ির মধ্যে চলে গেলেন, নিজে মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক, আমি তো একজন খলিফা আর কাজী সুরাই, আমি খলিফা, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। কি বাড়ালো ওমর? প্রমোশন বাড়িয়ে দিল, কারণ ওমরের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। আর এখন যদি কোনো নেতার বিরুদ্ধে যদি একটু কথা বলা হয়, সে অন্যায় করেছে, তার বেলায় দোষ নাই, মানুষ যদি একটু বলে দেয় দেখবেন তালি তাকে জেলে ঢুকায়। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা? হক কথা সমাজে বলার দরকার আছে না নাই? আমরা জানি খাবারের পরে মিষ্টি খাওয়া কি, জোরে বলো। এই হাদিসটা আমরা খুব জানি, এই ভাত খেয়েছি একটু মিষ্টি লিয়াই, সুন্নত, এটা আদায় করতে হবে না। দাঁতে মেসওয়াক করা সুন্নত, এটা জানি যে এটা সুন্নত, কিন্তু আমরা হক কথাটা বলতে জানি না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? আওয়াজ এরকম দিলে হবে না, এটা ভাঙড়ে আওয়াজ, জোরে বলো। হক কথা বলতে জানি আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, হক কথা বললি এখন লাঠি খাবে, একটা বাংলায় কথা আছে না? ভুল বলছি না ঠিক বলছি? যে আপনি যদি হকের জন্য বলে যান, তথাপিও জেনে রাখবেন লাঠি ভয় করলে হবে। হককে হক বলে জিন্দা করার দরকার। আরে তাহলে তো সেদিন ইমামে হোসাইন তো শহীদ হতো না, ইমামে হোসাইন সেদিন হককে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে। জোরে বলে, ঠিক না ভুল বলছি? জোরে বলে। এজিদ তো অফার করেছিল, হুসাইন তুমি আমার অনুগত্য করে নাও। ইমামে হুসাইন বলছে না, এজিদ মহিলাদের নিয়ে নাচে, এজিদ মদ্যপান করে আর আমার নানা জানের খিলাফত তন্ত্র মিটিয়ে দিবে না, আমি হুসাইন জান থেকে বেঁচে থাকতে এটা মানতে পারি না। ঠিক কি না? তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে। তাহলে ফার্স্ট রাসূলুল্লাহর নেতা, দেখেন নেতা হতে গেলে এরকম হন। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সাঈদ। ওমর একদিন আবু সাঈদকে ডেকে বলছে, আবু সাঈদ, তোমার ব্যাপারে তোমার এলাকার মানুষ কিছু নালিশ করেছে। কি নালিশ? আবু সাঈদ, তুমি নাকি রাজ দরবারে যেতে দেরি করো, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো, আর 3 নম্বর তুমি কি করো? 3 নম্বর তুমি সন্দেহ কারোর বিচার করো না কেন? মোট কটা প্রশ্ন করলো ওমর? কটা বললো? 3টে। আসেন একটু চা খাবো, ঠিক আছে, অসুবিধা আছে? সে প্রথম থেকে এক ভাই বলে যাচ্ছে, একবার দরুদ পড়েন আল্লাহ। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না? আরেকটু জোরে বলবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না? শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে,
প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা আরো জোরে বলবে না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি গুলি আল্লাহ কি বলবো ঠিক আছে আমার ভাইরা যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ জেনে রাখেন আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে আমি 2 নম্বর পয়েন্ট আলোচনা করছিলাম, তাহলে কটা প্রশ্ন করলো কথা বলেন? 3টে। কি তুমি এরকম কেন করো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যখনই আবু সাঈদকে বলতে লাগে আবু সাঈদ বলে হে রাসূলুল্লাহ সাহাবী এ হযরতে ওমর আমার তো বাড়িতে কেউ কাজের লোক নাই, আমি আমার স্ত্রীর কেননা রাসূলুল্লাহ বলেছে তোমরা তোমাদের স্ত্রীর কাজে একটু সহায়তা করবে, ওই সহায়তা করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ওই জন্য আমার বাড়িতে তো কোনো কাজের লোক নাই, আমার স্ত্রী যাতে করে আজকে দিনেতে আমার এরকম ভাবে স্ত্রীর কাজে সহায়তা হয়, এই জন্য আমার দরবারে যেতে একটু লেট হয়। 2 নম্বর হলো তুমি সপ্তাহে কেন একটা দিন করে কামাই করো? বলে আমার একটাই মাত্র জামা, তাছাড়া কোনো জামা নাই, এই জন্য আমি একটা দিন জামাটাকে ধৌত করি, এই জন্য একটা দিন কামাই হয়ে যায়। আর 3য় নম্বর হলো তুমি সন্ধ্যেবেলায় কেন কোনো মানুষের বিচার করো না? ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা হযরতে ওই ওমর কি ওই সাহাবী খানা বলতে লাগি কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি আমি ওমর এই জন্য আজকে দিনেতে সন্ধ্যেবেলায় কারোর বিচার করি না, কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা তাড়াতাড়ি করে সকাল সকাল ঈশার নামাজটা পড়ে নাও, তাড়াতাড়ি করে নামাজ পড়ে যে বান্দা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ কেন এই আমল খানা করি। তাহলে কটা আমল করেছে? 3টে আমল করে, এই জন্য আমার 3 দিক দিয়ে প্রবলেম হয়, যার কারণে আমার রাজ দরবারে যেতে লেট হয়। তাহলে এরকম নেতা পাওয়া যাবে? তাহলে রাসূল বলছে জান্নাতি হতে গেলে 2 নম্বর ভালো নেতা হওয়া লাগবে। 3 নম্বর রাসূল বলছেন যদি তোমরা আল্লাহ জান্নাতি হতে চাও অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এখন বলো তো আগের থেকে সন্তানের হার বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে। তাহলে কথা বলে নেই, বলো বেড়েছে না কমেছে? কমেছে। আগে দেখবেন এক একটা দাদুদের 8টা 10টা করে ছেলে হতো, ভুল বলছি না ঠিক বলছি? তারপরে কমে এসে 7টা 6টা 7টা এসে দাঁড়ালো, তারপরে কি 4টে, ঠিক না ভুল বলছি? এখন তারপরে আরো কমে এসে দাঁড়ালো 2টো 3টে, এখন আরো কমে এসে 2টো 1টা, ভুল বলছি না ঠিক বলছি? নবী বলছে এরপরে দেখবেন একটাই থেকে যাবে, 2 দিন বাদ আবার লিবিই না ছেলে। বুঝতে পারছেন না আমার ভাইরা? রাসূল বলছে যে আমার উম্মতের সংখ্যা বাড়ালো কিয়ামতের দিনে আমি নবী গর্ব প্রকাশ করব, কেন না সমস্ত নবীর থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে, আরেকটু জোর করে হবে না আমার ভাইরা? তাহলে আজ
আটটাকে আমাকে ভাবতে হবে। খবরদার, এই তিনটে আমি খুব শর্ট ভাবে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে দিয়ে গেলাম। এই তিনটে আমল আল্লাহ জান্নাতি হতে গেলে আমরা আল্লাহকে ভয় করবো তো নাকি? শুধু মুখে না, অন্তর থেকে কথা বলে না, অন্তর থেকে। আমি বলছিলাম না, চাকরি আগে না ডিউটি আগে? আগে চাকরি, তারপরে ডিউটি। আগে নেতা চিনবো, তারপরে আমল। ঠিক না ভুল বললাম? তাহলে আগে নেতা চিনার দরকার আছে না নাই? যিনি চিনেছিল দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমামে আজম? যিনি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? কোন ইমামে আজম? যিনি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, যিনি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আপনার এরকম ভাবে প্রতি রমজান মাসে 61 বার করে বাংলা গজল শুনবেন আপনারা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। এটা তো বিধান, নারে তাকবীর।